বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের উমারের পাড় গ্রামে আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধীয় জমির পাকা ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার ১৭ এপ্রিল ভোর আনুমানিক ৫টার দিকে অভিযুক্ত মোহাম্মদ শহীদ সহ তার সহযোগীরা উক্ত জমির ধান কেটে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। খবর পেয়ে অভিযোগকারী মোহাম্মদ সালাম সরকারি জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি বানারীপাড়া থানায় অবহিত করেন। থানা সূত্রে জানা যায়, ডিউটি অফিসার উপপরিদর্শক এসআই শরীফুল ইসলাম বিষয়টি লবণসারা পুলিশ তদন্ত কেন্দ্রে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরে সহকারী উপপরিদর্শক এএসআই ফয়জুল আলম অভিযুক্তদের একজন মাসুদ রানার সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগ করেন এবং ধান কাটতে নিষেধ করেন। তবে অভিযোগ রয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশ উপেক্ষা করে মাসুদ রানা পুনরায় ধান কেটে বাড়িতে নিয়ে যান। প্রসঙ্গত, বরিশাল বানারীপাড়া সিভিল জজ আদালতে দায়েরকৃত একটি মামলার প্রেক্ষিতে বাদীপক্ষ দেওয়ানি কার্যবিধির ৩৯ আদেশের ১/২ বিধি ও ১৫১ ধারার আওতায় অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করেন। আদালত বিবাদীপক্ষের বিরুদ্ধে শো কজ সহ অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। মামলায় মোহাম্মদ সালাম বাদী হয়ে মোহাম্মদ শহীদ সহ মোট ৫৫ জনকে বিবাদী করেছেন। বিরোধীয় জমির পরিমাণ ২ একর ৫৫%, যা উমারের পাড় মৌজার বিভিন্ন খতিয়ান ও দাগভুক্ত জমির অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগী মোহাম্মদ সালাম অভিযোগ করে জানান, বিবাদীরা দীর্ঘদিন ধরে তাকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে জমি থেকে উচ্ছেদের চেষ্টা করছে। সর্বশেষ আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ধান কেটে নেওয়ার ঘটনায় তিনি চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি আরও বলেন, আমি আইন ও আদালতের প্রতি শ্রদ্ধাশীল। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার চাই। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এই জমি আমার তালই জমিদার গোকাইদা, সে জমিদারি এটা ২৭ খেপটের জায়গা, পুরোটা ২০ একর ৬০%, ৩ বাড়ির নামে আনেন, কিন্তু জমিদার মেনাজউদ্দিন, তার ওয়ারিশ আমি। এই জমি আর সিএস আমার তালই, কিন্তু এসের একটা রেকর্ড করাই ওরা এই জমি বগ্ধ হলে না। তখন আজদান কারা থেকে আমার দাদা এবং চাচাগো বাপ চাচাগো মারিয়া উঠে দিয়া তারা এখান থেকে ধান ছিনিয়ে নিয়ে যায়। আমাদের ধান গতকালকে ১৫০ লোক এবং নদী সহ নামিয়া বেলা ৭:৩০টার টাইমে নামিয়া কাটতে নিয়ে যায়। আমাদের দেওয়ানি মামলা চলে, তোমাদের উপরে তো নিষেধাজ্ঞা জারি হয়েছে, থানায় হয়তো আজকে আসবে, এটা বলছি কালকে। বলে যে ধান আমরা কাটতে নিই, পারলে ঠেকাও। তা আমি একা মানুষ, আমার ছেলেরা এখানে একজন ছিল, তারে মারধর করতে চাইছে, আমারে এমনকি এই সুপারিশ চেরা নিয়ে দৌড়ে আগাইছে, আমার পিড়ে মেরি ফেলাইবে। অনুপায় হইয়া 999-এ ফোন দেয়। ফোন দেওয়ার পরে তারা বলছে, ঠিক আছে, আমাদের কাছে তো এখন পর্যন্ত রিপোর্ট আসে নাই, রিপোর্ট আসলে আমরা ব্যবস্থা নেব। এই পর্যন্ত আর কি প্রশাসনের কাছে আমি প্রার্থনা করি যে এটা সঠিক তদন্ত এবং সুষ্ঠু বিচার চাই, যাতে এই আমার যে মামলা চলে তারা কাগজ নিয়ে কোর্টে যাইয়া যদি তাদের কাগজে রাইট থাকে তাদের কোর্ট দিয়ে দিলে আমার কোনো আপত্তি নাই। আর আমার কাগজে যদি রাইট থাকে তাহলে যেন প্রশাসন বা এই বিচার বিভাগ আমার এই জমিটা, যেতে আমি গরিব মানুষ, এর কাছে চাচ্ছি লিগ্যাল বিচার। কাগজের যদি আমার তালইর রাইট থাকে তাহলে আমি যেন এই জমিটা ফেরত পাই। আমি এই মুহূর্তে রয়েছি বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি এলাকায়। আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে এই এলাকায় জমি জমা সংক্রান্ত বিরোধের ধরে ধান কেটে নিয়েছে, এমনটাই অভিযোগ দায়ের করেছেন আব্দুল সালাম এবং এই সালামের বিজ্ঞপ্তি। দর্শক, আমরা ইতিমধ্যে জানতে পেরেছি এই জমিতে মামলা রয়েছে এবং এই মামলাকে উপেক্ষা করে, আইন উপেক্ষা করে তারা নিজেরা ধান কেটে নিয়েছে, এমনটাই জানিয়েছেন আব্দুল সালাম। মনির হোসেন, এস টিভি, বরিশাল।